फ्रेंड्स आज ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে। ভিডিওর কোনো ইন্ট্রো তোমাদের সাথে দিলাম না। আমাদের এখানে হরিবর্ষণ হচ্ছে আর হরিবর্ষণের আজকের হলো রাস, সেটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা দেখে আমার পাশে থেকো, আর কেমন লাগলো কমেন্টে জানিও, আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখে দিও। এটা হলো শীতলা মায়ের মন্দিরের গান। আমাদের এখানে প্রত্যেক বছর শীতলা মায়ের মন্দিরের গান হয়, আর এই গানটা হচ্ছে আজ অনেক বছর ধরে, কত বছর ঠিক আমি বলতে পারবো না। মন্দিরে মালসা হয়, মালসা দেওয়া হয়, আর খুব বড় করে অনুষ্ঠান হয়, আর টানা 3-4 দিন ধরে হরিনাম বাসর চলে। 12টা বাজার সাথে সাথেই কিন্তু দল নামবে আমাদের। এখন এটা আগের দল চলছে, 12টার পরে আমাদের রাসের দল উঠবে। সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আজ ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন কিন্তু লোকজন অনেক কম আছে, তো রাস শুরু হওয়ার সাথে সাথেই লোকজন একদম ভর্তি হয়ে যাবে। দেখো বলতে না বলতেই 12টা 10 হয়েছে, আর সব রাসের লোকজন চলে এসেছে। এবারে আগে আমাদের মানে হরিনাম যেখানে হয় সেই জায়গাটা কিন্তু খালি রাখতে নেই, তাই একটা দল থাকতে থাকতে আর একটা দল আসবে। তাই জন্য যেই আমাদের রাসের দল এসেছে, আর তার আগে যারা গান করছিল তারা নেমে গেল, আর দেখতেই পাচ্ছ আশেপাশের লোক গিজগিজ করা শুরু হয়ে গেছে।
মাঝে জড়িয়ে ধরে নয়ন বাড়ি দিয়ে চরণ ধন্ত করবে। যেখানে ভক্তি সেখানে কৃষ্ণ, যেখানে ভক্তি নাই সেখানে কৃষ্ণ নাই। অমা কৃষ্ণ বলে তোমাদেরকে বলেছিলাম মন্দিরে মালসা দেওয়ার নিয়ম আছে। এই যে মালসা নিয়ে যাচ্ছি আমি। তলায় রয়েছে মিষ্টি, তার উপরে রয়েছে চিড়ে, আর তার উপরে রয়েছে বাতাসা। মালসাটা আমি বাড়ি থেকে সুন্দর করে সাজিয়ে এখন মন্দিরে নিয়ে যাব। মন্দিরে তো চলেই এসেছি, এবার মালসাটা দেবো আমার বান্ধবীর হাতে। যেখানে যাই না কেন ওকে আমি দেখতে পাই। আমি আমার মালসাটা হাতে নিলাম আর নিয়ে এখন যাব মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে দেখো কত মালসা, অনেক লোক আসে মালসা দিতে, প্রায় 1000 মালসা পড়ে এখানে। সবাই সবার নামে, যাদের মানত করা থাকে বা মঙ্গল কামনার জন্য, সবাই সবার নামে এখানে মালসা দেয়। আচ্ছা, তোমাদের গ্রামে বা তোমাদের আশেপাশে এরকম কোনো পুজো হয়? যদি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর মার কাছে কামনা করে যাতে আমার ভিডিওটা তোমরা যারা এখন দেখছো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সময় শেষ করে এলাম নিজের জন্য, আর শেষের সময় যখন চলতে পারি না, বলতে পারি না, দেখার শক্তি থাকে না, এই সময়টা হলো আমাদের অসময়। পদকর্তা